সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য আমার শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সনে, তারাও দেখতে পারো, এবং যারা 2026 সনে এসএসসি পরীক্ষার্থী হবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো বিষয়টা আমরা হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, সেখান থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রায় অনেকগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি। তো এটার অনুশীলনী সমাধানের উপর এবং উদাহরণের সমাধানের উপরেও, যদি সেই ভিডিওগুলো তোমরা মিস করে থাকো এবং তোমরা দেখতে না পাও, তাহলে প্লে লিস্টে যাও দেখে নিতে পারবে। আর এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমরা 19 নম্বর যে প্রশ্নটি আছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। তো এটা আমরা গত পর্বে আমরা ক নম্বর যে সমস্যা আছে, এই ক নম্বর সমস্যাটি আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা এখানে খ নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব। যদি সময় থাকে, প্রায় 5-7 মিনিটের বেশি না হয়, তাহলে আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। কারণ আমি চাচ্ছি না একটি ভিডিও তোমাদের এত লং হোক যাতে তোমাদের দেখতে বিরক্তি চলে আসে। তো আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে সমাধান করার চেষ্টা করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খ 0.25, দুইটার উপরই আবার কি আছে, পৌনঃপুনিক আছে, তাই না? তাহলে আমরা এই দুইটারই আমরা এটাকে সমস্যা সমাধান করি। তাহলে এখানে কি আছে, এটা খ নম্বর কি আছে, 0 to 5 দুইটাই পৌনঃপুনিক হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো স্থান আমরা যখন স্থান নির্বাচন করব বা স্থান আমরা মোতাবেক করব, তখন কিন্তু আমাদের ওই মোতাবেক সংখ্যাগুলো লাগবে। তো আমরা যে গত যে ভিডিওটা আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমরা যখন নিয়েছিলাম তখন কিন্তু আমরা জোড়া কেটে নিয়েছিলাম। তাই আমরা এখানে এটা করার পর, মানে আমরা যখন দশমিকের পরে 4 ঘর নিব, তাহলে একটি ঘরের জন্য বর্গমূল, একটি ঘরের জন্য এখানে মূল সংখ্যা হবে 2টি, তার মানে 4টির জন্য হবে 8টি, মানে এখানে 4 জোড়া লাগবে। ঠিক আছে? তাহলে 4 জোড়া যদি লাগে, আমরা এটা থেকে আমরা কি করতে পারবো, এটা 4 জোড়া নিতে পারবো। এখন 4 জোড়া যদি আমরা নেই, তাহলে 1 জোড়া কিন্তু আছে, তার মানে আরো লাগবে কত জোড়া, আরো লাগবে হচ্ছে 3 জোড়া। এখন 3 জোড়া কোন কোনগুলা নেব? তো 3 জোড়া আমরা যেগুলা নিব সেটা বাড়বে কি, একটা হচ্ছে যদি এই আবৃত না থাকে তখন শূন্য দিয়া তোমরা বাড়িয়ে নিবা। ঠিক আছে? এখানে যেহেতু আবৃত আছে, তার মানে এগুলাই বাড়বে, কারণ আমরা আবৃত কেন দিয়েছিলাম সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম যে আবৃতটা কেন প্রয়োজন হয়, তাই না? তো আবৃতটা কেন প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম। তো যেহেতু ভিডিওতে দেখেছি আমরা, এটা আমরা বুঝতে পারি। তারপরে যদি কারো প্রবলেম হয়, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। আবৃত আমরা দিয়েছিলাম যে একটি সংখ্যা বারবার আসছে, পৌনঃপুনিক যেটা। তো এখানে আমাদের কি আসছে, বারবার 25 আসছে। যদি এখানে 5 এর উপর থাকতো তাহলে আমি 5 দিতাম। এখানে 25, তার মানে 25ই আসবে। 25 25 25 এইভাবে কিন্তু এটা আসতেছে, তাই না? 25 25 25ই আসতেছে। তো যেহেতু 25 25 25 আসতেছে, আমাদেরকে এখন এটার বর্গমূলটা নির্ণয় করতে হবে। তো এটার বর্গমূল নির্ণয় করার জন্য আরেকটি কথা বলে নিচ্ছি। বর্গমূলের আমাদের সপ্তম শ্রেণীতে খুব ব্যাপকভাবেই কিন্তু বর্গমূলের ব্যাপারে কথা হয়েছে। তো সপ্তম শ্রেণীর যে আমার টিউটোরিয়াল গুলো আছে, যদি সেটাও তোমরা দেখো, তাহলে মোটামুটি আমি মনে করি যে তোমাদের ভালো হবে। তো এটাই আমরা শুরু করি। এটা যদি আমরা শুরু করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে বর্গমূল করব। এটা আমরা এখানে লিখে নিয়ে আসবো 0.25 25 25, তারপর কি হচ্ছে 25। তো আমরা এটাকে যদি আমরা বর্গমূল করি, তো এটাকে আমাদের বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে 0কে, তাই না? এই 0কে আমাকে নিতে হবে। তো 0কে যদি আমি নেই, তাহলে 0কে কত দ্বারা গুণ করলে 0 হবে, 0। তাহলে ফলটাই কি হবে, 0 0 0 গুণ করলে 0 হবে। তো এই পয়েন্টটা আমরা উঠায় এখানে নিব। তারপর আমরা কি করব, আমরা এই জোড়াটা কেটে নিয়ে আসব।
আমরা এই জোড়াটা কেটে নিয়ে আসব। তো পরের নিয়মটা কি ছিল? পরের নিয়মটা ছিল এটা ডাবল আসবে, তাহলে জিরোর ডাবল কি আসবে? জিরোর ডাবল আসবে জিরো, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে এমন একটি অঙ্ক বসাবো, যে অঙ্কটার সাথে ওই অঙ্কটা গুণ করলে এটার চেয়ে ছোট হবে অথবা কম হবে। তাহলে আমরা জিরো আছে, জিরোর এই পাশে যদি আমরা 2 বসাই, 2 দ্বারাই গুণ করি, 2 দুগুণে 4, কিন্তু এখানে আছে 25, তাই না? তাহলে আমরা যদি 5 বসাই, 5 দ্বারা গুণ করলে তাহলে কত হবে? 25, মিলে গেছে। তার মানে একটা 5 আমি বসালাম এখানে, আর একটা 5 আমি কোথায় বসাবো? এখানে। এখন দুইটা গুণ করলে কি হচ্ছে? 5। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে 25 থেকে 25 যদি আমরা মাইনাস করি তাহলে কি আসবে? রেজাল্ট আসবে 0। তার মানে 0 আমাদের দেওয়া চলে না। আমরা কি করব? এখান থেকে আর একটা জোড়া কেটে নিয়ে আসব। তো জোড়া আমি কেটে নিয়ে আসার পর আমরা যেটা করব এখন এটা ডাবল নিয়ে আসব। এখানে কত আছে? 0, 0 তো আর ডাবল আসে না। তাহলে 5, এখানে কিন্তু পয়েন্ট বাদে, হ্যাঁ, দশমিক বাদে। এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 5, তাহলে 5 এর ডাবল কত হবে? 10। এবার আমরা এখানে যা বসাবো তা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 10, যদি আমরা 1 বসাই, 1 দ্বারা গুণ করি, তাহলে 101, তাহলে কত হচ্ছে? 101, মানে 100তে 1 হচ্ছে। এটা আছে কত? 25, মানে 25। তার মানে আমি যদি এখানে 1 বসাই তাও এটা থেকে বড় হয়ে যাবে। তাহলে আমাকে কি বসাতে হবে? আমি এখানে 0 বসাতে হবে। তাহলে আমি 0 বসাইলে, আমি যদি 0 দ্বারা গুণ করি কি হবে? 0 হবে, তাই না? তাহলে আমরা 0 বসাই, 0 বসাইলে এখানেও 0 বসাবো, তাহলে এখানে কি হবে? 0। তো আবার আমরা এটা যদি মাইনাস করি কত হবে? 25। এবার আমরা কি করব? এই জোড়াটা কেটে নিয়ে আসবো। আর এখানে কি আসবে? এটা ডাবল। এটা কত আছে এখানে? এটা আছে 150 ডাবলটা কত হবে? 100। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা এখানে যত বসাবো তত দ্বারা আবার এটাকে গুণ করব। তো আমরা দেখি, আমরা যদি 100 এখানে 1 বসাই, 1 দ্বারা গুণ করলে এটাই হবে, তাই না? তাহলে আমরা 2 বসাই, 2 বসাইলে 2 দুগুণে 4, 2 0 0, 2 0 0, 2 1 2। এটা আমি কত হলো? 2004। তাহলে এখানে আছে 2500, তাই না? তাহলে এটা বড়। আমি দেখি আর একটু বাড়ানো যায় কিনা। আমি এখানে কত বসিয়েছিলাম? 2 বসিয়েছিলাম। আমি এখন 3 বসাই, 3 তিরিকা 9, 0 0, 3 তিরিকা 9, 3 বসালে এটা হয়ে যায় 3000। আছে মাত্র কত? 2000। তাহলে আমি এটা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি নিব কত এখানে? আমি নিব হচ্ছে এখানে 2 দ্বারা নিব, 2, আর গুণ করলে গুণফলটা কত হচ্ছে? 2004। এখন যদি আমি বিয়োগ করি তাহলে এটা কত হবে? 1, আর এটা কত হবে? 2, এটা কত হবে? 5, এটা 0। তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমি আর একটা জোড়া কেটে নিয়ে আসবো, 25। এখন এটা ডাবলটা আসবে 502, তাহলে ডাবলটা কত হবে? 1004। ঠিক আছে? এখন আমি এখানে যত বসাবো তত দ্বারা এটাকে গুণ করতে হবে। তো আমি কত বসাবো সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম, আমরা যখন করেছিলাম যে আমরা কত দ্বারা গুণ করব। এটা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে যদি আমি এখানে 2টা অঙ্ক আছে, এখানে তুমি 2টা অঙ্ক বাদ দে, এখানে একটা বসাই। আমি যদি একটা বসাই তাহলে কয়টা? 5টা অঙ্ক আছে, এখানে 5টা। তো আমি শেষের একবারে কর্নার যেটা আছে সেটা এটার সাথে গুণ দাও। এটার সাথে কত গুণ দিলে এটা হতে পারে? 5। তাহলে আমি 5 বসিয়ে দেখি, 1004, এই যে 5 বসালাম। 5 দ্বারা যদি আমি গুণ করি, 5 5 25, হাতের আছে 2, 4 5 20 আর 2 22, হাতের আছে 2, 5 0 0 2, 5 0 0, 5 1 5, তাহলে কত হলো? 50,225। তাহলে আমি কিন্তু এটা দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখানে 5 বসাবো আর এখানে 5 বসাবো, 50225। তো এবার যদি আমি মাইনাস করি, 55220, এটা 11 হবে, ঠিক আছে? 11 থেকে যদি 2 চলে যায় 9, তাহলে এখানে 1। তো এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে দশমিকের পরে 1 2 3 4 ঘর হয়ে গেছে। তাহলে আমার কিন্তু এখানে এগুলা নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমরা কেন নিব এটা। আমরা নিব কেন? আমরা হচ্ছে নিব এই জন্যেই, কারণ আমাদের 4টা ঘর লাগবে। তো এখন আমাদের এখানে নির্ণয় বর্গমূল কত হলো? নির্ণয় বর্গমূল এটা কি নিলাম? 4 দশমিক স্থান পর্যন্ত, তাই না? 4 দশমিক স্থান। তাহলে কত আসলো এখানে? যদি আমি 4 দশমিক স্থানে নেই তাহলে এখানে আসলো কত? আসলে হচ্ছে 0.5025।
0.5025। তাহলে 0.5025 যেহেতু আসলো, আমাদের আসন্ন মানটা হবে, সুতরাং আসন্ন মানটা হবে, এটা 5 আছে, আমরা যত ঘর নিব, আসন্ন মান হচ্ছে 3 ঘর, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়ার জন্য বলছি। তাহলে 1 2 3, আমরা যেই জায়গায় আসন্ন মানটা নিব, এরপর একটা দেখবো আমরা কি 5 অথবা 5 প্লাস আছে কিনা। যদি 5 অথবা 5 প্লাস হয়, এটার সাথে 1 প্লাস করতে হবে, তাহলে এখানে কত হবে 0.503। তো এটা ছিল আমাদের কত খ নম্বরটা। তো আমি আগেই বলছিলাম যদি সময় 5 মিনিটের কম হয় তাহলে আমি আর একটা সমস্যার সমাধান করে দেখাবো, কিন্তু 5 মিনিটের বেশি হয়ে গেছে বিদায় দুঃখিত, আমি এটা দেখাতে পারছি না। তাই আগামী ভিডিওতে আমি চাইবো দুইটাকে আমি শেষ করতে একটু বেশি সময় নিয়ে, প্রায় 20 মিনিট সময় নিয়ে। তাহলে সকলেরই সমৃদ্ধি ও সুখ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।